নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়ার। নজর রাখবো আবারও অবশ্যই নন্দীগ্রামের দিকে, কারণ শনিবার এই নন্দীগ্রামেও ভোট রয়েছে। আর তার আগেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি নন্দীগ্রামে। অগ্নিগর্ভ হয়ে উঠেছে নন্দীগ্রাম। বিজেপি কর্মী খুনের ঘটনা আর অগ্নিগর্ভ নন্দীগ্রাম। সেই খুনকে কেন্দ্র করে বিজেপি কর্মী রথিবালা আরি, তার মৃত্যু আর তৃণমূলের বিরুদ্ধেই পিটিয়ে খুন করা হয়েছে এমনটা অভিযোগ করছে বিজেপি। আর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা অভিযোগ তৃণমূলের তরফ থেকে। কিন্তু ছবি দেখছেন আপনারা, সেই সময়কার ছবি, একেবারে আগুনের লেলিহান শিখা। শেষ সম্বলটুকু যাতে মানুষ বাঁচাতে পারে সেই চেষ্টা করছিলেন ব্যবসায়ীরা। তারা এই ঘটনায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে, কারণ একের পর এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা। রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর বিজেপি কর্মী খুনের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং এই সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পুলিশের এবং পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। পুলিশ, র্যাফ বাহিনী, এবং যাতে বিক্ষোভ হটানো সম্ভব হয় সে কারণে পুলিশ লাঠিচার্জ করে। অশান্তি রুখতে নন্দীগ্রাম জুড়ে চলে ধরপাকড়। কর্মী সমর্থক তোলার জন্য কিন্তু প্রচুর পরিমাণ পুলিশের সাহায্য হয়েছে। তারা কিন্তু অবরোধ করার চেষ্টা করছে। পুলিশ কিন্তু ঘটনাস্থল দেখো, দেখো সেই ছবি আমরা একমাত্র পুলিশ কিন্তু ঘটনাস্থল দেখো, দেখো সেই ছবি আমরা নন্দীগ্রামে পুলিশের অ্যাকশন, সেই ছবি আপনারা দেখছেন। কারণ বিজেপি কর্মী খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রাম। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, র্যাফ নামানো হয়, বাহিনী রয়েছে এবং বিক্ষোভ হটাতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং ধরপাকড় চলে। সেই পুলিশের ধরপাকড়ের ছবি আপনারা দেখছেন এবং এরিয়া ডমিনেশনে কেন্দ্রীয় বাহিনী। আমরা কথা বলেছি এবং এই দুজনকে এই এলাকায় যারা ঘটনাস্থলে ছিল। আমি এখানে আসছি সাধারণ জনসাধারণ, আমি এখানে দেখতে এসেছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে, আমি সাধারণ লেবার, আমি ট্রলিং খাটি নদীর দিঘা কারবার আসছি। এখানে দেখা যাচ্ছে বলেছে যে এখানে মার্ডার হয়ে গেছে। আমরা ধরে আমাদের কথা একটা কথা আগুন ধরালো কারা বলতে পারবো না। বিজেপি কর্মী খুনের ঘটনা আর অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে আমরা নজর রাখার চেষ্টা করব। এই মুহূর্তে ঠিক অবস্থা কি জানবো, বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তে তুমি সরাসরি গ্রাউন্ড জিরোতে রয়েছো, একটু আমাদের দর্শকদের জন্য জানতে চাইবো এখন এই মুহূর্তে ঠিক কি অবস্থা। কারণ এরিয়া ডমিনেশনে কেন্দ্রীয় বাহিনী, ধরপাকড়, পুলিশের লাঠিচার্জ, এই ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম দর্শকদের। একদমই, আমরা ঘটনাস্থল থেকে একটু দূরে, যেখানে গ্রামের বাড়ি, যেখানে রথিবালা আরির বাড়ি, যেখানে থেকে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই বাড়িতে রয়েছে এবং তার আত্মীয় স্বজনের যে কান্নার ছবি তোমাকে দেখাবো। যে স্বজন হারা বেদনা, সেই স্বজন হারা বেদনায় যা বৌমা, দুই যা এবং বৌমা রয়েছেন এবং তাদের ছবি দেখাবো। ভালোবাসকে মজা কত করিয়া দিছে গো, ও বাবা মনে গো, কি করিয়া মজা দিল গো, লাঠি চটা মাতনে রে, হাতে পায় মারলে সহ্য কতি গো, রট বসা বাজা কুলি চলিছে গো, ও বাবা মনে গো, চার বিচার তোমানে করো গো, কারো ঘরে কেউ নাই গো, কারো
বেটা আমরা নজর রেখেছি ইতিমধ্যেই যে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, যে মহিলা বিজেপি কর্মীর মৃত্যু, তার বাড়ির ছবি আপনারা দেখছেন। খুব স্বাভাবিকভাবে শোকের ছায়া এবং নন্দীগ্রাম জুড়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকেও আমরা নজর রেখেছি। প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে, কে বা কারা এই ঘটনা ঘটালো, কাদের বিরুদ্ধে অভিযোগ। এভাবে একের পর এক দোকান ভাঙচুর, যেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো, আর রাস্তায় রীতিমতো আগুন জ্বালিয়ে বিক্ষোভ। সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবি, সেই প্রত্যেকটা ছবি আপনারা নিউজ 18 বাংলার পর্দায় নজর রেখে দেখতে পাচ্ছেন এবং আমরা প্রত্যেকটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপি কর্মী খুনের ঘটনার তারপরে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের পরিস্থিতি। এবং আবারও বিশ্বজিতের কাছেই যাবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, যেমনটা বলছিলাম যে তুমি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে, আমরা এক্ষুনি দেখছিলাম সেই ছবিটা, তাদের পরিবারের ছবি, স্বাভাবিকভাবে শোকের ছায়া। কিন্তু নন্দীগ্রাম জুড়ে এই যে মনসা বাজার পুরো ছাই হয়ে গেল এই মুহূর্তে, সেখানকার কি অবস্থা? একদমই সেই সেখানে কার্যত মনসা বাজার আমরা যদি দেখি, সেই জায়গাটায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সকাল থেকে যে ক্ষোভ, সেই ক্ষোভ সাধারণ মানুষের, এবং সেখানে রোড পথ অবরোধ করে দেওয়া হয়েছিল এবং তারপর সেখানে আগুন। এই মুহূর্তেও আমরা যদি দেখি তাহলে মনসা বাজারে কার্যত কোথাও কোথাও ধিকি ধিকি আগুন চলছে। মানুষের যে ক্ষোভ, গতকাল রাত থেকে যে দুষ্কৃতী হানা এবং খুন, বিজেপি কর্মী খুন এবং তারপর অভিযোগ, সেই পাল্টা প্রতিবাদে সেখানে ক্ষোভ বিক্ষোভ। এবং সেখানেই পুরো মনসা বাজারে যে সমস্ত দোকানপাট ভাঙচুর হয়েছে, সেখানে কোথাও কোন দোকান সেটাই চেনা দেয় এবং এখনো দিকে দিকে আগুন চলছে। এলাকা ডমিনেট করার জন্য কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, পুলিশ যেমন রয়েছে, সেই পুলিশ কেন্দ্রীয় বাহিনী সবাই সেখানে রয়েছে। এই মুহূর্তে সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। বেশ, বিশ্বজিৎ সঙ্গে থাকো, অবশ্যই আমরা নজর রাখবো এবং একের পর এক যে ছবিগুলো দর্শকদেরকে দেখাচ্ছিলাম একটু দেখানোর চেষ্টা করব আবারও সেই সময়কার ছবিটা, যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং মানুষ তার শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে, মানুষ শেষ সম্বলটুকু রক্ষার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে যাতে শেষ সম্বলটুকু তারা বাঁচাতে পারে। কিন্তু এই আগুনে কতটুকুই বা বাঁচানো সম্ভব, কি ক্ষতি হলো, সেই ক্ষতির পরিমাণই বা কত, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। আর এখন যেটুকু সম্বল যাদের বেঁচে আছে সেগুলো তারা নিয়ে যাচ্ছে। সেই ছবিটা একবার দেখাবো, যে এই রকম আগুনে পুড়ে তো গেছেই, কিন্তু যাদের এই মুহূর্তে কিছুটা সম্পত্তি রয়েছে তারা নিয়ে যাচ্ছে। এখানে কারা আগুন ধরালো বলতে পারছি না গো, আমার এখন কি নিয়ে যাচ্ছেন? এটা কিসের দোকান ছিল? একটা মিষ্টি দোকান ছিল, মাল নিয়ে যাচ্ছি। একদমই সেই দোকান, যারা কিছুটা বেঁচে আছে সেই বেঁচে থাকা জিনিস তারা নিয়ে চলে যাচ্ছেন, প্রাণ হাতে করে তারা চলে যাচ্ছেন। সেই বাজারের পাশেই যে খাল রয়েছে, একবার সেই খালের ছবিটা একবার দেখাতে বলবো, যে শুধুমাত্র এই যে দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটা নয়, টোটো চালিয়ে, যারা টোটো চালিয়ে খান তাদের টোটো পর্যন্ত এই জলে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ জীবন জীবিকা সবকিছু এই বিক্ষোভ, এই আগুনে কার্যত এই জীবন জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখছি মিষ্টির দোকান বা চায়ের দোকানের যে সিলিন্ডার রয়েছে সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে, এভাবেই তাণ্ডব চালানো হয়েছে। আর এই সাউদাখালী যে বাজার, সেখানে গতকাল রাত থেকে দুষ্কৃতী হানা, সেখানে খুন, তারপর খুন, জখম এবং তারপর সকাল থেকে আবার বিক্ষোভ। এই মুহূর্তে একেবারে শুনশান কার্যত নন্দীগ্রামের সোনাচূড়ার সাউদাখালী মনসা বাজার। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ ও সুজিত দে, নিউজ 18 বাংলা, পূর্ব মেদিনীপুর।